বাহ, আজকাল দেখছি কালী পুজোর পর লাইটগুলো বেশ আজকে ভালো জ্বলছে, খুব সুন্দর। উৎসবের মরশুম বলে কথা। আর সত্যি অনেকদিন পর ইচ্ছে হলো একটু চেম্বারে বসি। এক দুজন ফোন করেছে, যদি একটু উদয় হয় আজকে কিছু। চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাথ নাই মাগো। আজ হবে তোমার ঠ্যাঙানি। দেখো আজ দেখাবো তোমাকে মজা। বসুন বসুন বসুন। আমার ডিভোর্স চাই, ডিভোর্স আমার চাই, আজ চাই, এক্ষুনি চাই। ওর সঙ্গে থাকা যাবে না। দেখতেন 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 আপনার সামনেও দেখেছেন নেশা। বসুন বসুন। বসবো কি বলেন? আমার কার কাছে? এই সরোজ উকিলের কাছে। ঠিক আছে। আর খৈনি আপনি এই যে বাড়ি দিচ্ছেন, এক সময় সিগারেটের আমি পাতা শেষ করে দিতাম, প্যাকেটের পর প্যাকেট, কিন্তু ওই যে ডাক্তার বলেছে আর পারছি না। কি বলেন আপনি উকিল বাবু? খালি খৈনি এই যে খেয়ে কোনো হুঁশজ্ঞান নাই। জুতো খুলে দেন বাবুর, প্যান্ট খুলে দিতে হয়, জামা খুলে দিতে হয়। হ্যাঁ সবাই করে। একটা লিমিট রেখে করতে। আরে একজন গু খেলে ওনাকেও গু খেতে হবে? কোথায় শুনেছেন এরকম? না না, এখন বয়স হয়েছে, লেগে থাকে। আমার 3-4টে মেয়ে, বলুন তো। হ্যাঁ, এ বাপকে যদি দেখে এরকম মাতায়, তো নাম করা বিশু মাতা। বিশু মাতা কি এমন হলো যে হঠাৎ আজকে ডিভোর্সের দিকে এগোচ্ছে আপনি? আরে ব্যাপারটা হচ্ছে, আমার আলমারিতে যত সোনা দানা ছিল, সব সোনা দানা বাবা মার ইশারায় সমস্ত পাচার করে নিয়ে গেছে। বাড়িতে দুটো বোন আছে, তাদের বিয়ে দিতে হবে। হ্যাঁ, কি বলে? কার কথা বলে? এই নিয়েই আমাদের ঝগড়া শুরু। আমার 3-4টে মেয়ে, আমার কত কিছু লাগবে, তাদের ভবিষ্যৎ আছে, বিয়ে দেওয়া আছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো, এটাই তো ভেবেছিলাম নাকি? তো সেটা এই ডিভোর্সের জন্য এটাই একমাত্র কারণ? ইয়েস, অবশ্যই। আচ্ছা, আপনি করছেন কি আজকাল বলুন তো? আমি একটা সার্ভিস করতাম, তখন আমার একটা ভালো ইনকাম ছিল। তারপর করোনা হবার পর থেকে সেই সার্ভিসের জায়গাটা একটু মানে কমে আসে, নষ্ট হয়ে সব কমে যায়। হ্যাঁ, বন্ধ থাকার জন্যে। তাই আজকে আমার একটু অসুবিধার মধ্যে দিনগুলো কাটছে। বুঝতে পেরেছি। আর্থিক অসুবিধা। আর্থিক কি করে অসুবিধা হবে না বলুন তো ডাক্তার উকিল বাবু? এই যে দেখুন, সবার মাথায় খালি উকিল, তার সাথে ডাক্তার, উকিল তার সাথে ডাক্তার। কেন? ওই যে এই যে পাগল, পাগলের পাল্লায় পড়ে আমি পাগল হয়েছি, বুঝলেন? কি বলবো এখন? এই যে এত যদি নেশা করে থাকে, তার পয়সা কি? নেশাটা শুনুন, একটা না 10-12টা আপনি শুনবেন। মদ, গাঁজা, খৈনি, পান, ওই যে গুটখানা ফুটকা কি বলে, ওইসব আমি তো আরো চিনিও না। একজন বলে কি সুখ না খায়, কি আগে করতাম, এখন তেমন একটা করি না। ও একটু বাড়িয়েই বলে, বাড়িয়ে বলে, আমি চিনি না তো। যাই হোক, আপনারা আজকে মিসেস ডিভোর্সের কথা বলছেন, এসছেন কার কাছে জানেন তো? সরোজ উকিলের কাছে। হ্যাঁ, সেটা তো তাই নাকি? হ্যাঁ, শুনেছি আপনার কথা। তো এখন শুনুন, আপনারা কি দুজনে এই সব বিষয় নিয়ে, এটা তো পারিবারিক ব্যাপার, কোনো কাউন্সিলিং করিয়েছিলেন? না, কাউন্সিলিং কি? কাউন্সিলিং এখন আমরা নিজেরাই। কেন বলুন তো? আমার টাকা চাই, টাকা নিয়ে আমার মেয়েদেরকে নিয়ে আমি কেটে পড়ব। কেন না? মাতালের সঙ্গে আমি থাকবো। আপনি কত টাকা চাইছেন? আরে আমার 4-5টা মেয়ে, তাদের কিরকম খরচা লাগে বলুন তো? সেই হিসাবে ও টাকা দিবে। টাকা তো আমার কাছে নেই। কত দিবা? তুমি কত দিতে পারবে? আমি
সে উকিল বাবু ঠিক করে দিবে। হ্যাঁ, উকিল বাবু ঠিক করে দিবে। তুমি এইসবে নে সব নষ্ট করবে আর উকিল বাবু ঠিক করে দিবে। আগের মতো আর করি না। আর আমরা কেউ থাকবো না, আমার মেয়েরা আর দেখতে পারবে না ওই বাবাকে। আচ্ছা, সেই ভবিষ্যতে এই মেয়েগুলো কি হবে বলেন তো? তুমি বললেই তো হবে না, উকিল বাবু সব ঠিক করে দিবে। হ্যাঁ, শুনুন, পয়সা বের করো, পয়সা। সরোজ উকিলের কাছে এসছেন। হ্যাঁ, আমি আজকে আপনারা জানেনই তো কনসালটেশনের জন্য আমি সবসময় একটা ন্যূনতম একটা আমার চাহিদা সবার মতো করে আমি ইয়ে করি, জানেন তো সেটা? না, সে তো জানি উকিলের কাছে আসতে বলে। হ্যাঁ, সে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি প্রথমে আপনাদের একটা সময় দিচ্ছি, আপনারা দেখুন আজকে যেমন এসছেন আরো 2-4 দিন পরে একটা সময় করে ফোন করে আসুন। যদি দেখি যে এই বিষয়টা এখনো পর্যন্ত কোনো সলিউশন আসেনি, তাহলে আমি পরবর্তীতে আপনি একটা ডিসিশনের দিকে কিভাবে ডেভেলপ করা যায় আমি সেই সাজেশনটা দেব আপনাকে, ঠিক আছে? না উকিল বাবু শোনেন, ঠিক আছে, আপনি যা ভালো বলেন। মাতালের সঙ্গে আমি থাকতে পারবো না। আমাকে যে কোনো প্রকারে হোক আমাকে এর থেকে ডিভোর্স দিয়ে দিবেন। আপনার ডিমান্ড কত? আপনি কত টাকা চাইছেন? হ্যাঁ, রাখুন এটা। ঠিক আছে, আমাকে ডিভোর্স করিয়ে দেবেন, কেননা আমার মেয়েরা এগুলো দেখবে না। বুঝতে এই পেরেছি। যে সমস্ত বিশ্রী কাণ্ড করে ঘরের মধ্যে, বুঝলেন, ঘরে থাকাই যায় না। আর পাশের বাড়ি একদিন কি হয়েছে জানেন? এই আমার সব মেয়েগুলোকে নিয়ে পাশের বাড়িতে গিয়ে রাত্রে আমরা আশ্রয় নিছি। ওর যন্ত্রণায় থাকতে পারিনি, ওর বকবকানি, ওর নোংরা ভাষা। মিথ্যা বানিয়ে বলো না, মিথ্যা বানিয়ে বলো না। হ্যাঁ, মিথ্যাবাদী তোমরা, তোমার বংশ মিথ্যাবাদী। আচ্ছা, বসুন বসুন, তোমার বংশ মিথ্যাবাদী। বসুন বসুন। ধর্মে সইবে না। শুনুন, কত টাকা আপনি চাইছেন ওর কাছে? আমি 50 লাখ টাকা চাই। ও ব্যবসা করে, ও এইটা করে, সেইটা করে, এত বলে টাকা ইনকাম করে। আমি তো ওইগুলো দেখবো না। ও বাড়ি বিক্রি করবে না কি করবে, না আরো 5টা ব্যবসা করবে, বিক্রি করে পথে বসবো নাকি? আমার পক্ষে সম্ভব না। না, ওসব আমি দেখবোই না। তুমি মরো গা, তুমি মরো। উকিল বাবুকে আমার বলা টাকা হয়েছে, চাই, উকিল বাবু আমি যা আমার করে মেয়েদেরকে নিয়ে আমরা সেপারেট হব। উকিল বাবু আলাদা হব, ভিন্ন আছেন, হব। উকিল বাবু সব ঠিক করে ঠিক দেবে। আছে, আইন একটা- আদালত। হ্যাঁ, তোমার মুখ আর আমি দেখতে চাই আপনার না। মেয়ে বিয়েতে কত করে আপনি টাকা খরচা করতে চাইছেন? আরে এখনকার বিয়ে বোঝেন তো উকিল বাবু, হ্যাঁ, এখনকার বিয়ে কম করে আপনার 10 লাখ টাকা 15 লাখ টাকা তো এক একটা মেয়ের পিছনে লেগে যায়, বলুন। সেটাও হ্যাঁ? সত্যি কথা, হ্যাঁ? সেটাও একটা হ্যাঁ? বার্ডেন। আবার 4-5টা মেয়ে, বলুন তো। নো ডাউট, হ্যাঁ? এটা হতেই পারে এতগুলো যখন। এ চিন্তা করে, চিন্তা টাকা করে। লাগে না, হ্যাঁ, একটু অত বাড়িয়েই টাকা বলছি। লাগে না। ঠিক আছে, আজকে সরোজ উকিলের কাছে এসছেন, আমি আপনাদের কথা দিচ্ছি নেক্সট একটা দিন দেখে আসুন। আমি এই বিষয়টা কতটা ডেভেলপ করা যায়, মাস্ট টেক দ্য সলিউশন, ঠিক আছে? এটা ফ্যামিলি ম্যাটারটাকে যাতে একটু ডেভেলপ করতে পারি। আর যদি ডিভোর্সের দিকেও যদি আপনি চিন্তা ভাবনা করে থাকেন, আমি সেই ব্যাপারেও না না, আমি ডিভোর্স চাই। ঠিক আছে, আপনি আমি আসুন। ডিভোর্স চাই, ওর আমি মুখই দেখবো না। ঠিক আমার আছে, মেয়েগুলোকে নিয়ে আমি সরে পড়বো। বাবা, আমরা আমার বান্ধবীরা কি সুন্দর আছে ডিভোর্স নিয়ে, দেখুন এটা। তারাও ছেলে মেয়ে নিয়ে ওই এই সমস্ত মাতাল ঠিক আছে, থাকা ঠিক যায়? আছে। আপনি বলুন, থাকা যায়? আসুন আসুন আসুন। উঠেন, আমরা উঠেন। আপনার উপর নির্ভরশীল, যা ভালো বুঝেন করুন। না না, আসছেন সরোজ উকিল, সবাইকে আমি দেখেছি এর আগে, ডজন কেস আমার হাত দিয়ে সলিউশন হয়েছে, ঠিক আছে? অবশ্যই আশা চাই। আচ্ছা উকিল বাবু, আসুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসুন আসুন আসুন। আসেন 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 সাহাব, বাড়িতে যে আরো ঠেকানি হবে। অসভ্য লোক কোথাকার, মাতাল কোথাকার। ঠিক আছে, ঠিক আছে, শান্ত শান্ত। উফ, আজকাল খালি ডিভোর্স আর ডিভোর্স, আর কি বলি, আমার এই কাজ। নমস্কার উকিল বাবু। আরে নমস্কার নমস্কার, বিনোদিনী বৌদি, বসুন বসুন বসুন। আচ্ছা, আপনি যে আসুন। নোটিশটা পাঠিয়েছিলেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 1 মাস হয়ে গেল। এক মাস হয়েছে, আমি বলছি, আপনি বসুন। হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি কি হয় বিষয়টা, যে কোনো নোটিশ আমরা যখন পাঠাই, সেই নোটিশের যে ডেটে আমরা এখান থেকে পাঠাই সেদিন থেকে আমরা নোটিশে লিখে দিই যখন নোটিশটা রিসিভ হবে 1 মাস একটা টাইম দেওয়া থাকে, ডিউরেশন আর কি। সেই 1 মাসের মধ্যে ওরা যদি কোনো রেসপন্স করে তাহলে আমরা সেই দিকে ডেভেলপ করতে যাই, আর যদি রেসপন্স না করে তখন ফার্দার আমরা অন্য স্টেপিংয়ের দিকে 1 মাস তো হয়েই গেল। 1 মাস হয়ে গেছে। আমার ধারণা
ওরা একটা কিছু রেসপন্স করবে। আর ডিভোর্সের নোটিশে অনেকে এড়িয়ে যাওয়ার চেষ্টাও করে, তবে আপনার এইটুকু শিওর, আপনার আমি যতটুকু আমার কাছে রেকর্ড আছে আপনার নোটিশটা রিসিভ হয়েছে। সুতরাং আপনি কি পারবেন? সরোজ উকিল কি না পারে বলুন তো? সেই ভরসাটাই তো এসেছে। হ্যাঁ, তো সুতরাং আপনি একটু ধৈর্য ধরুন। নোটিশটা যেহেতু রিসিভ হয়েছে, যখনই একটা কোনো রেসপন্স করবে, আইদার কোনো অ্যাডভোকেট দিয়ে হোক বা ওদের কোনো ব্যক্তি বিশেষ হোক, যখনই আমাকে একটা রেসপন্স করবে, আই মাস্ট টেক দ্য লিগ্যাল প্রসেস। কিন্তু আমি আর ধৈর্য ধরতে পারছি না। একটু ধৈর্য ধরুন বৌদি, একটু ধৈর্য ধরুন, দেখবেন আপনার, আমার মনে হচ্ছে, আর যদি ফেলিওর হয় আমি আপনাকে একটা ভালো একটা সাজেস্ট করব। সেটা হচ্ছে আরেকটা ফোরাম আছে আমার, সেটাকে লিগ্যাল এইড ফোরাম বলা হয়। ঠিক আছে, যদি এটা ফেলিওর হয় আমি সেখানে আপনাকে 100% কোঅপারেশন দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাছে আজকে কি এসেছিল কেউ? আর বলেন না, সব তো ডিভোর্সে নিয়ে, আপনি তো জানেনই সব। আমি পাঠিয়েছিলাম। এদের মধ্যে প্রচন্ড ঝগড়া, বুঝলেন? ঝগড়া কি আমার সামনে ঝগড়া করছে? আর ভদ্রলোক তো চূড়ান্ত মাথা। বুঝতে পেরেছি, না আমি ওদেরটা আমি বলেছি যে একটা নেক্সট ডেট আসুক। সবারই অবস্থা, বুঝলেন? কি যে অবস্থা চলছে এখন তো চারিদিকে এই চেঞ্জিং অর্ডার সব। তবু শোনেন, এর 4খানা মেয়ে যাতে বড় হয়েছে, আশা করি যাতে না হয়, কারণ বাড়িটা বিক্রি করলে ভদ্রলোক পথে বসে যাবে। বুঝতে পেরেছি, তাই কি না? এই যে কেন মানে ঘোড়ার কামড় ধরা ভদ্র মহিলা মানে করতেই হবে। বুঝতে পেরেছি ব্যাপারটা এরকম। এই যে আপনার বিষয়টি আলোচনা করছিলাম, যে নোটিশের পরের পদক্ষেপগুলো কি করা যায়। এই দেখুন না, আজকাল সমস্ত নতুন নতুন সমস্ত নিয়ম এসছে। হ্যাঁ, আগের যেসব রুলস রেগুলেশন ছিল নতুন এসছে, যেমন সেকশনগুলো চেঞ্জ হয়েছে। বিএনএসএস বলে একটা 23 সালের একটা নতুন আইন এসেছে, আমরা সেটাকেও ইমপ্লিমেন্ট করার জন্য এগোচ্ছি আর কি। আশা করি ইট উইল বি দ্য গুড রেজাল্ট ফর এভরিবডি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আমার তো ন্যূনতম, আপনি জানেন আমার চাহিদা খুব। আচ্ছা, হ্যাঁ এনেছি আমি। খুব ভালো, আমি বিষয়টাকে দেখছি। আশা করি অতি দ্রুত আপনার সলিউশন। 500 টাকা না আপনার ফি? মাত্র only 500। থ্যাংক ইউ। আচ্ছা, আসবেন কিন্তু ফোন করে নেবেন। আচ্ছা, ঠিক আছে। তবে আমি ওদের ব্যাপারটা একটু দেখবেন। আমি দেখছি। হ্যাঁ, একটু দেখবেন যত তাড়াতাড়ি সম্ভব। কারণ ব্যাপার হচ্ছে আজকাল কি হয়, যে কোনো জিনিস একটু ধৈর্য ধরতে হয়। আর আমরা তো আছি সরোজ উকিল আপনাদের জন্য সবসময়। এদের যা দেখছি আমি, ধৈর্য ধরবেন মারপিট লেগে যাবে তো। না, বুঝেছি। ঠিক আছে। তাহলে আসুন, আজকে উঠছি। হ্যাঁ, নমস্কার। আমার ব্যাপারটা তাতে দেখবেন। আমি আপনারটা স্পেশালি দেখছি। আচ্ছা, ঠিক আছে। আসুন, আসছি তাহলে। আসুন। নমস্কার। আজকে এই ভিডিওর মধ্যে একটা কিছু চালালে পরে এই যে একটু গান শুনবো, একটু মিউজিক, একটার পর খালি অ্যাডভার্টাইজমেন্ট আর অ্যাডভার্টাইজমেন্ট। এই এত এক চললে আমি কি করে গান মিউজিক শুনবো? একটু তো আমার তো সময় দরকার না? কি যে করি, আমার কিছুতে কাজ করে না। আজকাল নতুন নতুন চ্যানেল, একটু মিউজিক শুনবো ফাঁকা সময়, একটু গান শুনবো, তার মধ্যে অ্যাডভার্টাইজ ঢুকে যায়। এবং এই অ্যাডভার্টাইজগুলো যে কি করে আমি সরাবো চট করে, তাও আমার বুদ্ধিতে কাজ করে। আমাদের এই ভিডিওটা আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রচুর শেয়ার করবেন। এখানেই শেষ করলাম। নমস্কার।